ট্রেডিং বার্তায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আর আপনাদের জন্য দারুণ একটা ইন্ট্রাডে ট্রেডিং স্ট্র্যাটেজির সিরিজ চালু করছি আজকে থেকে। আর এই স্ট্র্যাটেজি সিরিজে 8-10টা মতো ভিডিও থাকবে, যেখানে মোটামুটি 5-6টা মতো স্ট্র্যাটেজি থাকবে, একটা স্টক সিলেকশনের ভিডিও থাকবে, কিভাবে এসএল ট্রেল করব সেটার একটা ভিডিও থাকবে। মানে মোটামুটি বলতে পারেন ইন্ট্রাডে ট্রেডিং এর পুরো প্রসেসটা এই সিরিজটাই কিন্তু থাকবে। কারণ আমি চাই যারা দিনের পর দিন লস করে যাচ্ছেন তারা যেন এখান থেকে অ্যাটলিস্ট প্রফিটের শুরুটা করতে পারে। এবং এই 4-5টা যে স্ট্র্যাটেজি বলবো সেগুলোর মধ্যে যে কোনো একটাকে বেছে নেবেন এবং সেটাতে মাস্টারি করবেন। এবং ঠিকঠাকভাবে যদি আপনি রুলস ফলো করে ইন্ট্রাডে ট্রেডিং করেন তাহলে দেখবেন আপনার প্রফিট হতে বাধ্য। আর পুরো প্রসেসটা আমি অবশ্যই ইন্ট্রাডে ট্রেডিং স্টকের ক্ষেত্রে বলবো, বাট আপনারা চাইলে সেম স্ট্র্যাটেজিগুলোই অপশন ট্রেডিং এর জন্য ইউজ করতে পারেন, কারণ পুরো স্ট্র্যাটেজিগুলোই প্রাইস অ্যাকশন এবং ফিব রিট্রেসমেন্ট টুলের উপরে বেস করে বানানো। এবং আমি নিজে যেগুলো ইউজ করি বা যে প্রসেসটা ফলো করি সেগুলো নিয়েই আমি এই সিরিজটাতে প্রত্যেকটা ভিডিও বানাবো। আর আজকের ভিডিওটা বলতে পারেন একটা ইন্ট্রোডাকশন ভিডিও, তবে আজকের ভিডিওতেই আমি পুরো স্টক সিলেকশনের যে প্রসেসটা যেটা আমি নিজে ফলো করি সেটা নিয়ে ডিসকাস করব আপনাদের সঙ্গে। তবে এই সেম স্টক সিলেকশন প্রসেস আমি এর আগেও ডিটেলসে আলোচনা করেছি, চ্যানেলে প্লেলিস্টে গেলে পেয়ে যাবেন। আর যারা আমাকে প্রথম থেকে ফলো করছেন তারা হয়তো আগেই অলরেডি দেখেছেন, বাট রিকোয়েস্ট করব আবারও দেখবেন, তাহলে যদি কোনো কনফিউশন থাকে বা কোনো কিছু মিস হয়ে গিয়ে থাকে সেটা আপনার আবার রিভাইজ হয়ে যাবে। তো আজকের ভিডিও যেহেতু স্টক সিলেকশন প্রসেস নিয়ে, তো প্রথমেই বলবো যারা ইন্ট্রাডে ট্রেডিং স্টকে করে থাকেন এবং স্টক সিলেকশন মেনলি যেটা করে থাকেন সেটা হচ্ছে হয় টপ গেনার বা ধরুন টপ লুজার বা মোস্ট অ্যাক্টিভ বা ট্রেন্ডিং বা ধরুন ভলিউম সকার বা বলতে পারেন হাই ভলিউম স্টকস। মোটামুটি এই সমস্ত প্রসেসগুলো ফলো করেই কিন্তু ইন্ট্রাডে ট্রেডিং স্টক সিলেক্ট করা হয়। আর আমি যেটা করে থাকি এফএনও সেগমেন্ট থেকে বা ফিউচার অ্যান্ড অপশন সেগমেন্ট থেকে 2% থেকে 3% মুভমেন্ট দেয়ার যে স্টকগুলো তার মধ্যে থেকে শর্টলিস্ট করি। কেন করি? কারণ হচ্ছে এই 2 থেকে 3% যে স্টকগুলোর মর্নিংয়ে মুভমেন্ট দেয় সেখান থেকেই ফিল্টার হয়ে কিন্তু আলটিমেটলি দিনের শেষে টপ গেনার বা টপ লুজার বা মোস্ট অ্যাক্টিভ বা ট্রেন্ডিং বা ভলিউম সকার হিসেবেই কিন্তু আলটিমেটলি পরিণত হয়। আর এই এফএনও সেগমেন্ট থেকে স্টক চুজ করার মেন কারণ হচ্ছে ইন্ট্রাডে ট্রেডিং এর জন্য কিন্তু আমাদের মোমেন্টাম স্টক ফাইন্ড করতে হবে। আর একমাত্র এই এফএনও সেগমেন্টেই ভালো মুভমেন্ট থাকার কিন্তু হাই চান্স। তবে এমন নয় যে এখান থেকে যে স্টকগুলোই আমি ফিল্টারে পাবো এন্ট্রি করে নেব, সেটা করব না। আমরা ম্যানুয়ালি এরপরে শর্টলিস্ট করে তার মধ্যে চার্ট দেখে তারপরে এন্ট্রির যদি পসিবিলিটি মনে হয় তবেই এন্ট্রি করব। এবার আসি এই 2 থেকে 3% মুভ দেওয়ার যে স্টকগুলো সেগুলো কোথা থেকে আমরা বাছাই করব বা কোথায় গেলে দেখতে পাবো। 3টে প্রসেস বলবো। প্রথমটা হচ্ছে আপনি আপনার ট্রেডিং প্ল্যাটফর্মে যে ওয়াচ লিস্ট থাকবে সেখানে এফএনও স্টকগুলো আপনি লিস্ট করে রাখতে পারেন। এই যে চেঞ্জ লেখাটা বা আপনাদের ওখানে আইকন থাকতে পারে সেখানে ক্লিক করে বুলিশ বা বেয়ারিশ সাইডের স্টকগুলো শর্ট লিস্ট করে নেবেন। তবে অনেকের মনে হতে পারে বুলিশ সাইডে এন্ট্রি করব নাকি বেয়ারিশ সাইডে। তার জন্য আপনাকে দেখতে হবে নিফটির কি ট্রেন্ড বা ওভারঅল মার্কেটের কি সেন্টিমেন্ট বা সেক্টর পারফরমেন্স দেখে আপনাকে ডিসাইড করতে হবে যে আজকে মার্কেটের সেন্টিমেন্ট পজিটিভ নাকি নেগেটিভ। যদি মনে হয় পজিটিভ সেন্টিমেন্ট তাহলে আপনি বুলিশ সাইডের স্টক নেবেন, আর যদি মনে হয় নেগেটিভ সেন্টিমেন্ট তাহলে বেয়ারিশ সাইডের স্টক বাছাই করবেন। ধরে নিন বুলিশ সেন্টিমেন্ট, তাহলে এখানে ক্লিক করে যেগুলো বুলিশ স্টক সব থেকে বেশি মুভমেন্ট দিয়েছে অলরেডি সেই স্টকগুলো উপরে আসবে আস্তে আস্তে কম। তো এর মধ্যে থেকে যেগুলো আপনি 2 থেকে 3% মুভ দিয়েছে সেইগুলো চুজ করবেন। এই একটা প্রসেস। আর একটা হতে পারে সার্চ করবেন এনএসসি টপ গেনার। ক্লিক করলাম, ফার্স্টেই যে লিঙ্কটা আসলো টপ গেনারের। বাই ডিফল্ট কিন্তু এখানে নিফটি 50-র মধ্যে যে টপ গেনার টপ লুজার সেইটা কিন্তু আসবে, বাট আপনারা যেটা করবেন এফএনও সিকিউরিটিজ এখানে ক্লিক করবেন। তাহলে কি হবে, এখন গেনার সিলেক্ট আছে, তাহলে এখানে মোস্ট যে গেনার 20 স্টক সেগুলো এখানে দেখিয়ে দেবে। যদি লুজার সাইডে দেখতে চান তাহলে এখানে ক্লিক করে দেখে নেবেন। এখানে দেখুন এই নিচে থেকে কিন্তু এই গ্লেনমার্ক পর্যন্ত এর উপরেরটা কিন্তু 3%-এর বেশি চেঞ্জ হয়ে গেছে। তো এই 2 থেকে 3%-এর যে মুভমেন্ট দেওয়া স্টকগুলো তার মধ্যে থেকে চুজ করে নেবেন। এবার যাব 3 নম্বর পয়েন্টে।
3 নম্বর পয়েন্টটা হচ্ছে নুবামার যে TX3 সফটওয়্যার, যেটা অবশ্যই ফ্রি, সেই সফটওয়্যার থেকে আমরা চুজ করব। আর মোস্টলি আমি এই সফটওয়্যারটা ইউজ করে থাকি ইন্ট্রাডে স্টক সিলেকশনের জন্য। আর এখানে আরো একটা জিনিস আছে যেটা আমি একটু আগে বলছিলাম, সেক্টর পারফরমেন্স, যেটা মাঝে মধ্যে আমি টেলিগ্রাম চ্যানেলে এর স্ক্রিনশট দিয়ে থাকি, যে কোন সেক্টর পজিটিভ কোন সেক্টর নেগেটিভ, সেটা কিন্তু এখানে খুব সুন্দরভাবে দেখিয়ে দেয়। আর স্টক সিলেকশনের জন্য আমরা যাব এই মার্কেট স্ট্যাটস এর মধ্যে মার্কেট ম্যাপে। এই রেড যে ক্যান্ডেলের মতো দেখছেন, এটা বিয়ারিশ সাইডের স্টক ফাইন্ড করার জন্য, আর এই গ্রিন ক্যান্ডেলের মতো যেটা দেখছেন, এটা বুলিশ সাইডের স্টক সার্চ করার জন্য। আর বাকিগুলো আলাদা পার্সেন্টেজ আছে, এটা 0 to 3%, এর মধ্যে থেকে 2 থেকে 3%-এর যে স্টকগুলো সেগুলো আমরা বাছাই করব। একটু আগে যে এনএসসির ওয়েবসাইট থেকে দেখাচ্ছিলাম, মোটামুটি সেম স্টকগুলোই এখানে দেখাচ্ছে, বাট আমরা কি করব, এই এফএনও স্টকের এই লিস্টটাই ক্লিক করব। তাহলে কি হবে, এফএনও সেগমেন্ট থেকে যে 2 থেকে 3%-এর স্টক, সেইগুলো আমি এখানে পেয়ে যাব। এবার প্রশ্ন হচ্ছে, এই যে এত লিস্ট আছে 2 থেকে 3%-এর, সমস্তগুলোই কি চুজ করব? না, তার জন্য কি করব, এখানে ডাবল ক্লিক করব, বা আপনারা চাইলে ডাইরেক্ট আপনাদের ট্রেডিং প্ল্যাটফর্মেও এই স্টকগুলো একবার করে খুলে দেখতে পারেন। তবে প্রথমেই ওয়ান ডে টাইম ফ্রেমে দেখবেন যে সকালবেলায় যেখানে আছে এবং 2 থেকে 3% মুভমেন্ট দিয়েছে, সেখানে কি ওয়ান ডে টাইম ফ্রেমে রেসিস্টেন্স আছে, মানে যেখানে আছে সেখান থেকে কি আপ মুভ দেওয়ার অনেকটা সুযোগ আছে বা রেসিস্টেন্স অনেক উপরে আছে, তবেই সেটাকে চুজ করবেন। আর যদি দেখেন যে রেসিস্টেন্স লেভেল খুব কাছে, তাহলে সেটা এখানেই বাদ দিয়ে দেবেন। তো এখান থেকে আমরা যে কোনো একটা স্টক দেখে দেন আমরা চলে যাব ট্রেডিং প্ল্যাটফর্মে। বিএসসিটা ওপেন করলাম। বিএসসির কিন্তু এখন দেখতে গেলে যদি এটা সকালের দিকে এরকম সিচুয়েশন হয়, তাহলে কিন্তু আমরা এটা অ্যাভয়েড করব। কেন অ্যাভয়েড করব? কারণ এর রেসিস্টেন্স জোন কিন্তু প্রিভিয়াস ডের হাই পর্যন্তই হবে, কারণ ওয়ান ডে টাইম ফ্রেমে এর রেসিস্টেন্স কিন্তু এই প্রিভিয়াস ডের হাই হবে। তাহলে এমন কিছু দূরে নয়, যদিও বা ইন্টারডে ট্রেডিং এ এটা অনেকটাই মুভ পাওয়া যাবে, তবুও আমরা এটাকে বাদ দেব। কারণ আমাদের শর্ট লিস্টে এরকম আরো অনেক স্টক থাকবে যেগুলো দেখবেন রেসিস্টেন্স লেভেল অনেক দূরে থাকবে, তো সেই রকম স্টক আমরা চুজ করার চেষ্টা করব। একবার ট্রেডিং প্ল্যাটফর্মে গিয়ে আরো ভালো করে বলবো। তো ধরে নিন আপনি বিএসসিটাকে শর্ট লিস্ট করলেন। শর্ট লিস্ট করার পরে সেগুলোকে আপনি আবার ট্রেডিং প্ল্যাটফর্মে নিয়ে এসে ওয়ান ডে টাইম ফ্রেম, 1 আওয়ার টাইম ফ্রেম এবং 15 মিনিট টাইম ফ্রেম, এই 3-4টে টাইম ফ্রেমে কিন্তু আপনাকে তার সাপোর্ট, রেসিস্টেন্স বা কোনো প্যাটার্ন তৈরি হচ্ছে কিনা, এই সমস্তগুলো চেক করে যে 2 থেকে 3% স্টকের মধ্যে থেকে যে শর্ট লিস্ট করেছিলেন, সেই শর্ট লিস্ট থেকে আবার বাছাই করে আরো কিছু স্টক বাদ দেবেন, দিয়ে 2-4টে স্টক আপনি বাছাই করবেন। কিভাবে বাছাই করবেন? এই যে ক্যান্ডেলগুলো এখনো তৈরিই হয়নি বা নেই, আপনি ওয়ান ডে টাইম ফ্রেমে এই দিনকে 2 থেকে 3% মুভ দেওয়ার জন্য বিএসসি স্টকটাকে বাছাই করেছেন, তাহলে এইটা কিন্তু বাদ যাবে। কারণ কি, এর রেসিস্টেন্স লেভেল এইটা হবে। এত কাছাকাছি রেসিস্টেন্স থাকলে আপনি বাদ দেবেন। কারণ কি, ব্রেকআউট করবে, ক্যান্ডেল ক্লোজিং দেবে, এই করতে করতে আপনার অলরেডি টার্গেটের কাছাকাছি পৌঁছে যাবে। তারপরে আমরা যদি বুক করার থাকে, টার্গেটের যাওয়ার কিছুটা আগেই বুক করবো, তো আলটিমেটলি সেরকম কিছুই থাকবে না। তো কিরকম ওয়ান ডে ক্যান্ডেল হলে আপনি পছন্দ করবেন? যেমন ধরুন এই 3টে ক্যান্ডেল ধরে নিন নেই আজকে সকালবেলা, এখন ধরুন আপনার 9:15 বা 20 বাজছে, আপনি এই স্টকটা পিক করলেন। এটা দেখুন, এইরকম স্টক হলে কিন্তু আপনার ওয়ান ডে টাইম ফ্রেমে হলে আপনি চুজ করবেন। কারণ কি, এর রেসিস্টেন্স লেভেল তখন এইটা, যদিও বা অত দূর যায়নি, বাট একটা পসিবিলিটিস কিন্তু ছিল যে এখান থেকে একটা ভালো মুভমেন্ট, কারণ এখানে কিন্তু কোনো রেসিস্টেন্স নেই, ডাইরেক্ট এই রেসিস্টেন্সটা। ঠিক আছে, এটা হচ্ছে ওয়ান ডে টাইম ফ্রেমে আপনি স্টকগুলো শর্ট লিস্ট করলেন। এরপরে চলে যাবেন 1 আওয়ার টাইম ফ্রেমে, দেখবেন সেখানে কোনো রেসিস্টেন্স আছে কিনা, যদি না থাকে খুব ভালো, সিলেক্টেড। তারপরে চলে যাবেন 15 মিনিট টাইম ফ্রেমে। তো এই 15 মিনিট টাইম ফ্রেমেও আপনি দেখবেন সাপোর্ট কোথায়, রেসিস্টেন্স কোথায়, বা কোনো প্যাটার্ন তৈরি হচ্ছে কিনা, এম প্যাটার্ন, ডব্লিউ প্যাটার্ন, ডাবল বটম, ডবল টপ, হেড এন্ড শোল্ডার, সমস্ত যে ভালো ভালো যে সাকসেসফুল প্যাটার্নগুলো আছে সেগুলো একবার চেক করে নেবেন। ঠিক আছে, তাই 1 ডে, 1 আওয়ার, 15 মিনিট, এই 3টে টাইম ফ্রেমে দেখার পরে যেগুলো সুইটেবল মনে হবে সেইগুলোকে আপনার আবার দেখতে হবে যে এর ওয়াই রেসিস্টেন্স বা সাপোর্ট কোথায় কোথায় আছে। যদি দেখেন যে আপনি ধরুন এন্ট্রি করছেন এখানে, এরকম কাছাকাছি ওয়াই রেসিস্টেন্স, মানে রেসিস্টেন্স সাইডে ওয়াই হিউজ বিল্ড আপ রয়েছে, তাহলে ফালতু রিস্ক নিয়ে লাভ নেই, কারণ আপনার রেসিস্টেন্স লেভেল খুব কাছে হয়ে যাচ্ছে, তাহলে সেটাকেও বাদ দিয়ে দেবেন। যেটা দেখবেন যে আপনার এন্ট্রি করছেন এইরকম জায়গায়
আর ওয়াই রেসিস্টেন্স এইরকম জায়গায় অনেকটা আপনার টার্গেট থাকছে বা রিস্ক টু রিওয়ার্ড রেশিও অনেক ভালো থাকছে, সেই স্টকগুলোকে চুজ করবেন। ঠিক আছে, মানে ধরে নিন 4টে 5টা কি 6টা মতো স্টক, বা যদি দুটোও হয় তবুও ভালো। তো এরকম খুবই অল্প সংখ্যক বেস্ট যেগুলো মনে হবে বা ভালো মুভমেন্ট দিয়েই যাচ্ছে সেই সমস্ত স্টকগুলোকে আপনি শর্ট লিস্ট করবেন, করে ওয়াচ লিস্টে অ্যাড করে নেবেন। করে নিলেন। এবারে হচ্ছে আপনার স্ট্র্যাটেজি। এবার স্ট্র্যাটেজি অনেকগুলো থাকবে, তার মধ্যে থেকে আপনাকে একটা বা দুটোতে আপনাকে মাস্টারি করতে হবে। সেম টাইপেরই স্টক আপনি ডেলি ফাইন্ড করবেন, ডেলি আপনার সেম স্ট্র্যাটেজি ইউজ করবেন, তাহলে কি হবে, ওটাতে আপনার মাস্টারি হয়ে যাবে। আপনি মুভমেন্ট দেখেই বুঝে যাবেন যে এই স্টকটা কি করতে পারে আজকে, বা কত দূর মুভমেন্ট দিতে পারে, বা ক্যান্ডেল দেখে আপনি বুঝে যাবেন তখন যে এর মুভমেন্ট কি হতে পারে। ঠিক আছে, কোথায় টার্গেট হবে, কোথায় স্টপ লস হবে, অটোমেটিক কিন্তু আপনার মধ্যে ওটা ইনবিল্ট তৈরি হয়ে যাবে। তো নেক্সট আমরা আসবো স্ট্র্যাটেজি নিয়ে, বাট যেহেতু ভিডিওগুলো একটু ছোট ছোট করব, খুব বেশি বড় করব না, তো আজকে এই স্টক সিলেকশন প্রসেসটাই ডিসকাস করলাম আপনাদের সঙ্গে। আগামী দিন স্ট্র্যাটেজি নিয়ে ডিসকাস করব। আপনারা প্লিজ ভিডিওটাকে লাইক করবেন, আর চ্যানেল যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর সবাইকে রিকোয়েস্ট করব যে এই সিরিজের প্রত্যেকটা ভিডিও দেখবেন এবং খুব ভালোভাবে দেখবেন। বুঝতে না পারলে 2-3 বার দেখবেন বা কমেন্ট করবেন। কোনো কনফিউশন তৈরি হলে আমি যত তাড়াতাড়ি সম্ভব একদম কুইক রিপ্লাই দিয়ে দেব। এই ফার্স্ট পার্টটা এখানে শেষ করব, আর প্লিজ সবাই সেকেন্ড পার্টের জন্য ওয়েট করবেন। আমি খুব তাড়াতাড়ি বানাবো, আশা করছি কালকেই বানাবো। চলুন তাহলে, থ্যাংক ইউ, বাই বাই।